أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أما بعد فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله الحمد لله
সভাপতি মসজিদের ইমাম সাহেব, সম্মানিত দায়িত্ববান মুরব্বিয়ানে আজম, সম্মানিত আদর্শী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশীল মা বোনেরা, একবারে ঘুমাই গেছে, আটটা টান দিব আমরা দুটো বেরিয়ে সেটিং করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিনের অনেক শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমরা পবিত্র আজকে লাইলাতুল বরাকাত রায় আমাদের কোন জায়গায় পড়া সুযোগ সুবিধা আল্লাহ কইয়া দিছে সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সালামু আলাইকুম। আপনারা নিশ্চয় অবগত আছেন দেখা বর্তমান সময়ে আমরা ওয়াজ নসিহতের কোনো অভাব নেই। ওয়াজ নসিহত ওয়াজ মানুষের সব সময় ডেইলি ওয়াজ শুনবা আর সব সময় মোবাইলে লোকে আছে ওয়াজ আলিম সাহেব কখনো চিনতে পারতা যারা ওয়াজ আনতে আগে তার নাম দেখা ওয়াজ তাই ইউটিউবে আছে তাহলে পছন্দ হইলে তাহলে তিন করিয়া বানানো আগে বানা আসলো আমরা দেশে বাজু তো আমরা শুনছি তুই আলিম মোবাইল আওয়াজ করছে এরা লাগি তো ফোনে মোবাইল রাখো না চিন্তাই শুন না তো অনেক জায়গা তোমাকে গেছেন গিয়া শুনছেন ভালো লাগছে তাহলে আওয়াজ দিতে শুনছি না আলিম মধ্যে আটটি আওয়াজ করছে সাইকেলে আওয়াজ ছিল তো ইলা রাখছো না নেট পাওয়ানি বলতা কি আলিম মোবাইল চিনতেও পাবো বা ওয়াজটা আপনারা সবসময় শুনবা কিন্তু এখনো পর্যন্ত আমরা বলছি ও বাবা দেওয়ার থেকে আমরা আমল কম আমারও কম করি আমরা আমল করি না ওয়াজটা যদি একটা জিনিস আপনি শিখিয়া রাখতে পারো জীবনে একটা জিনিস যদি শিখতে পারো আপনার জীবনে সার্থক হইল আর যে আলিম সাহেব হইলা তারও জীবন সার্থক হইল তারও ফায়দা হইল দুইদিকে ফায়দা চেষ্টা করেন জানি যে আমরা একটা মাত একটা কথা কোরআন দিচ্ছে তারা দিবে আমরা আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করতে চেষ্টা করবা করতে বিশেষ করিয়া ওয়ার উদ্দেশ্যই তাহলে আমরা এখন কয়েকটা জিনিসের কারণে আমরা ওয়াজের প্রতি মূল মানুষের কমে কত মানুষ রাজি করে না ওয়াজ মহিল প্রায় জায়গায় গিয়া বইতাম কারণ যারে গিয়া দেখতাম তার ওয়াজ আমরা করো হইয়া দুই নম্বর মানুষের এখন বেশিরভাগ চাহিদা হইল সুন্দর লাগে বলা সুন্দর ওয়ালা লাগে এতে ভুল হোক বা শুদ্ধ হোক বা হিংসাবাদ নাই সুন্দর লাগে কিন্তু মানুষ বেশিরভাগ মানুষের সুন্দর লাগে আর প্রায় মানুষের সুন্দর না আলিম সাহেব পুরান বিষয়ের কথা বলছে ফলো করি বলা যাই হোক আজকে যে রায় আপনারা শরীফনগর জামে মসজিদ রায় উপলক্ষে আজকে যে মাহফিল আয়োজন করছেন বিভিন্ন জায়গা কিছু মতানৈক্য শুনলা নেটের মাধ্যমে আমরা এগুলো হচ্ছে আগামী কাল এগুলো হচ্ছে আজকে তো সান্দর হিসাব করে আজকে রায়
কালকের দিন আর ইংরাজি হিসাব করিয়া প্রায় কালকে বালাইছে ওরা বেশিরভাগ আজকে ভোটা আপনারা খবর হইয়া দেখবা কি যাই হোক এই রাইটিয়া তারা বাক্য রাইট আজ রাইট হওয়ার কোন দিকে কোনো কোয়া করিয়া যাবা এই মাসটাও বদিল তোলা মাস তো আমি আমাদের মাতৃ যে আমল করলে আমি এই মাসের এবং এই তারিখের ফজিলত বয়ান করিয়া আমলের ক্ষেত্রে এই মাতৃয়াদের আমরা চেষ্টা করতাম আমল করতাম এর দিয়ে আপনি নিজে নিজে নিজের মনের লাগি পাঠকতা করিয়া ওকে বলে আইজ একটা জিনিস ভাবছিস যে আমার কাছ থেকে আমি যে মুফিদ মেজাবর গেছি একটা জিনিস শিখতে গিয়া যেভাবে আমি দরকার বলে আলিম সাহেব একটা কথা বলছে তার কাছ থেকে একটা জিনিস আমি শিখিতাম দেখো আপনার ফায়দা হয়েছে আমল করার চেষ্টা করবো মানুষের নেক আমল করলে আল্লাহ হায়াত বাড়াইয়া দেয় যারা নেক আমল করবে আমল করতে আমরা দেখো আমরা মুমিন জাতি পয়লা নম্বর আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক করা লাগে আমি নামাজও ওয়াজ করিয়া না কিন্তু প্রসঙ্গ তুমি মার আ পয়লা নম্বর এক আমল তো ঠিকই জীবনে আমি নামাজও কায়মা দান করিয়ে দিই যে কোনো কাম করতে তার নিয়ম থাকে ইন্নামাল আমালু বিনিয়ত নিয়ত করা লাগে আর মুসিবতা কাটিতে গাছিয়া দেবারা গোনা প্রতিদিন যদি আপনার আইকারে বলে দান দেনা যদি আপনার তারানো থাকে না যদি দান দেনা একদিন বাকি রয় কোনো তিন গাছ কাটাত গেলে এই আরিয়ার গাছ কাটতো না সুতোই জীবনে ওটার লাগে বেটারি আমল আছে প্রত্যেক মানুষের জীবনে মানুষের নেতা যদি আপনার ইরাদা করিলা নিয়ত করিলা ও কাম বানানি করতাম তাকে নিয়ত যদি আমল করিলা যদি বলে আমি কামটা করতাম তাহলে সে করতে পারবো এর জন্য মুমিন জাতি পয়লা তোমার আমার কাম হইয়া দাও নিয়ত করা ও কাম বানানি আজকে ধরে নিতাম নামাজ পড়ে নিতাম 5 ওয়াক্ত নামাজ তোমার আমার হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়া আমি কায়েম করে নিতাম নিয়ত করে নিতাম বলে আমল আমি নিতাম বলে না আজ ফজর নামাজ থেকে নামাজ সাতটা না নামাজ পড়ে যাওয়া কয়েকদিন আপনি নিয়ত করে লাগবা নিয়ত ঠিক করে লাগবা আমল করে লাগবা নামাজ চারটা না প্রত্যেকটা জিনিস আপনার গাছ কাটুকা আপনার ভাই গাড়ি কাটতে গিয়ে দায়িত্ব দ্বারা লাগবে এটা যদি আপনার আমল থাকে না তে এটা যদি দ্বারা কাটতে গাছ করা দিলে তো পারতো না তবে মানুষের ফায়দা কি করা লাগবে মানুষের আপনার নিয়ত ঠিক করা লাগবে আমি ওগান করতাম আজকে শ্রাবণ মহিনা যান ওই মাসের মধ্যে আমি এক নামাজ পড়তাম আমি কোরআন তিলাওয়াত করতাম এই মাসের মধ্যে বেশি বেশি করে আমি ইবাদত করতাম যদি মানুষের নিয়ত করিলা আমল যদি করিলা আমলে পরিণত হয়ে গেলে আল্লাহর বান্দা বান্দি করতো না নামের কামটি সরিয়া থাকতো না কথা লাগি মানুষের বলে নিয়ত করতাম আর কায়দাকে পালন করতাম বিভিন্ন জায়গাকে বলতা প্রায় মানুষে আজকে রাতেও কত মানুষ এই রায় করার কোন দিকে পড়া না এই কালকে রাতে করতো না যারা আজকে পড়তো করার ইচ্ছা মাঝে পড়েন না এই আমরা রিজাল্টটা শুনে আজকে আমার কোন দিকে বলে যাইতাম তো সামান্য আমার কোন দিকে পড়বা নামাজ পড়া হইবা সারা রাত কিছু মানুষে ঘুরিয়া সময় কাটাইবা হবানি অমুক জায়গা তমুক জায়গা কিছু মানুষের রাস্তাঘাটে ঘুরিয়া মোবাইল চালাই যাওয়ার সময় কাটাইবা কিছু মানুষের বাড়িতে আপনার মোবাইল দিয়া সময় কাটাইবা ইলাবার মানে আমরা দেশ প্রায় মানুষ দেখবা দিয়া নামাজ পড়ার টাইমে নামাজও একটা যাইতা না কিন্তু মোবাইল টিপার সময় আছে বাইরে মোবাইল টিপিবা মোবাইল চালাইবা রাস্তা দেখবা বাড়িয়া মোবাইল চাইবার জন্য বেরিয়া বলছে আপনারা বেকারি জানেন বলে কইতে পারেন আমরা মোবাইল চালাই দিনা এটা আমরা কইতা এখন তো বর্তমান সময় পরিস্থিতির উপরে নির্ভর করে মাতিয়া প্রায় আমরা বেশি বাইরে নেব মসজিদ হয়ে বাচ্চা না কিন্তু রাস্তার উপরে গেলে রাত 10টার পরে 11টার পরে রাস্তায় যাতায়াত করলে দেখা যায় মুসলমানের ভাইয়া প্রায় আপনার গভীর রাতে রাস্তার মধ্যে বসে আপনার মোবাইল গেম খেলাচ্ছা কত বড় ভাই ওরা তো তাওয়াটা বলে নামাজ পড়ি যাইবা আইয়া বইবা যাইয়া কত সময় না বন্ধ করলে যাইয়া তো বইয়া কি মোবাইল নিয়ে কত সময় গেম খেলাইয়া বিভিন্ন জিনিস মোবাইল আছে আর না কেন জায়গা করবা সব কিছু তোমার নামা মনের মধ্যে লাগাইব
জীবনের মানুষের প্রতি বছরে একটা বাজেট নিয়ে থাকে আর আজকে রাত্রে প্রত্যেক মানুষের সারা বছর ফয়সালা করা হইব বাজেট করা হইব প্রত্যেক পরিবারও বছর পুরান করে বছর শেষ হওয়ার পরে একটা বাজেট করে নেবেন কত টাকা এই বছর বুঝিল আমার ব্যাংকে কত টাকা দিলা আমি কত টাকা খরচ করলাম আর রইল কত টাকা একটা হিসাব করব প্রত্যেক মানুষের বছরে একটা হিসাব বাজেট করব ফয়সালা আগামী বছর আমি কি কাজ করতাম জায়গা দিতাম না ঢুকে দিতাম না না টাকা পয়সা অন্য বাড়িতে আমি অন্যরাকে বসতে করতাম আগামী বছর একটা ব্যবস্থা আপনার ফয়সালা লইলে আমার সুন্দর কাম করবো এই বছর অত টাকা রাখছি আমার বছর দিয়া আগামী বছর অমুতার জায়গায় পোয়া লইল আমাদের গাড়ি এখান লইল একটা বাজার করিলেন প্রত্যেক মানুষের জীবনে একটা বাজার থাকে বলা আজকে আজ সারা বছর ফয়সালা করাইব মানুষ দেখো সারা বছর ফয়সালা করা হইব আমি আপনার নামটা মানতাছি মাতি যাইয়া আজ যেটা আমার তুমি করবা তা তোমার নামা আমলের মধ্যে লাগাইব সারা বছর ফয়সালা তোমার করা হইব এর জন্য আল্লাহ জানেন বান্দা তুমি তো নেক আমল করো আর নেক আমল করলে তোমাদের হায়াত আল্লাহ বাড়াইয়া দিবা নেক আমল করলে মানুষের হায়াত জমিনের মধ্যে আল্লাহ বেশি বেশি বাড়াইয়া দিই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কোরআন রবিনে ফরমায় মাতা বিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া মুমিনুন ফায়াহমিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আল্লাহ জানান যারা নেক আমল করবা ভালো কাম করবা নেক আমল করবা এরা আল্লাহ হায়াত বাড়াইতে দিবা কথা লাগে ভালো মানুষ টাকাতে দেখলে তোমার বন্দেগী কিন্তু এটা তোমার করলাম সঠিকভাবে আদায় করে নেক আমলটা করা দ্বিতীয় জমিনও আসল আর একটু আগে যারা শয়তানি আমল করে কিছু সংখ্যক মানুষ তারা হায়াত বা কিন্তু এরা হায়াতের কোনো নির্ভর নাই হঠাৎ আত্মা মারা যাইতে পারে আত্মা আমার ওই অ্যাক্সিডেন্ট না কিতাব পড়ে মারা যাইবা ঠিক নাই কিন্তু ভাই নেক আমল যারা করিয়া আল্লাহর ইবাদত বন্দেগী তারা আমল করিয়া গেলে আল্লাহ এদেরকে আমি হায়াত বাড়াইয়া দিব তবে আমরা যদি মানুষের হায়াতের জন্য দোয়া করিয়া আল্লাহ ফরমায় বান্দা বান্দি আল্লাহ তাআলা তুমি আখিরাতে বাঁচিবারন্দারি তোমাদের অন্তরের মধ্যে যা আছে দিলের মধ্যে তোমাদের যা আছে আমার দরবারে তুমি বল আজ কোন বান্দা এবং বান্দির আমি বইয়া দিতাম নাই নেক আমল করবা নেক আমল করলে মতো লাগাইতা আমরা দুনিয়া কিছু আছে না আমরা যা করা লাগবো ওয়াজিব বিধিকে করা লাগবো আমরা যা মানছি আর যা বর্তমান যা ভুটানিত করিয়া 50-60 বছরের জিন্দেগি 80 বছরের জিন্দেগি 40 বছরের জিন্দেগি কিন্তু আমরা কোনদিন কাম করব কোন 60-65 বছরের জিন্দেগি যা করব তা কইনা আমরা কাল আখেরা করব জানো ওটা আমরা ভাবিছা কিছু সংখ্যক মানসিক কথা মারিয়েরা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের চায় সব দুনিয়ার মায়া জবান কাশ দুনিয়ার মধ্যে যায় তা হলো সারা তাই বলিলেতা ও বাইটা নিয়া বল আল্লাহ তাআলা যদি তুমি যে আমল করিয়া দাও ভালো কাম করিয়া দাও এর বিনিময়ে দুনিয়ার মধ্যে তুমি বাদামাই পায় আর দুনিয়া ছাড়িয়ে গেলে আল্লাহ তোমার কি হবে দিবা এর জন্য তোমার আমার সিদ্ধান্ত হলো জমিনে টাকার মধ্যে আঘাত করার ব্যবস্থা করিয়া দেওয়া মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমল করতে বন্ধই যায় আমল করতে বন্ধই যায় ভালো আমল করিয়া গেলে ময়দানে মাসরে আল্লাহ তোমার জন্য বানাইয়া রাখছেন জাহান্নাম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ও নবী তুমি তারা খুশখবরি শুনাইয়া দাও না দাও যারা ঈমান আনছে ঈমানদার মানুষ এরা যদি নেক আমল করে ভালো কাম করিয়া যায় তাহলে আমি তারা কাল ময়দানে মাফ করব আল্লাহ কি জান্নাত বানাইয়া রাখছি আমি জান্নাতের মধ্যে তারা দান করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নবী তুমি তারা জানা যাবে
শুধুমাত্র জন্নত দিয়া শেষ নয়, জন্য কর্মজ্ঞা নহর আছে। সেই নহরের মধ্যে বিভিন্ন ধরনের নহর আছে, যেটা নহরের মধ্যে বেশি মানুষের পানি খাইবা আর বেশি মানুষের পানি খাইতে হয়। কত আরামদায়ক জিনিস তারা খাইবা, যেটা দুনিয়া কবিদের মধ্যে তারা হয়েছিল না। দুনিয়ার কবিদের মধ্যে যা কিছু তারা বারা জিনিস আরামদায়ক জিনিস তারা হয়েছে, এর চাইতে শত শত মূল্যবান জিনিস জন্মতের মধ্যে জন্মদের জন্য বানাইয়া রাখা হয়। এর জন্ম আল্লাহ কেমন বলতে তোমরা কবিদের মধ্যে আমাদের করতে কি করো, নেতা আমল করিয়া খাও, আর নেতা আমল করিয়া যদি খাও, আমি তোমাদের জন্য করবো। সেই জন্ম দিয়ে তোমাদের জন্ম শেষ করিনি, ওই জন্মতের মধ্যে আমি নহরকে বানাইয়া রাখছি। যেটা নহরের আমি তোমরা তোমাদের মাঝে ওই আমি গুলা পাইতে যেভাবে তোমরা বর্তমান সংসার বানাই এত মনে আমিও বল। এর জন্য আল্লাহ তোমার আমার কবিতার মধ্যে দিত, আর যারা কথা কবিতার মধ্যে তুমি আমার বাগান করিয়া ধারণা কর্ম করিয়া যাও। এর জন্য দুনিয়ার মধ্যে তুমি বাগাইবা, আর দুনিয়া চাইয়া গেলেও তুমি বাগাইবা। তোমরা ভাবছি আমরা দুনিয়ার কিচ্ছু না, দুনিয়াতে আমরা কিচ্ছু না, আমরা সারা হইল তার আল্লাহ ব্যবস্থা করা লাগবো। তো নেক আমলের মাত্রা নিয়ে অপমন্ডন করি না, নেক আমলের চেষ্টা করবা। আল্লাহ তাআলার মধ্যে বলা হয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা নবী তুমি কারে বানাইয়া দেও, ওই পুরো মানুষেরা বানাইয়া দেও যারা ঈমান আনছে আর জমিনের মধ্যে থেকে বলছে, তারা হক নসিহত করছে আর তারা সবর করছে। যারা মুমিন যারা ঈমানদার হক নসিহত আমল করছে, হক নসিহত করছে আর সবর করছে, নবী তুমি তারা বানাইয়া দেও, আমি তারা বানিয়া জন্নত বানাইয়া রাখছি, আমি তারা জন্নত দিব। যার জন্য কায়মত মাত্রা গেলাম ওই রাস্তার মধ্যে তোমার আমার আমলের মধ্যে লাগা হইব। দেন যারা করবো সেই ভাবগুলা তোমার আমার লাগা হইব না আমার আমলের মধ্যে। আল্লাহ নবী বলেন শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। নবী বলেন শাবান মাস এটা হলো আমার মাস, আর রমজান মাস এটা হলো আল্লাহর মাস। তো রমজান মাস তো আগামী যে মাস না, আর প্রত্যেক আরবি 12 মাস, আরবি 12 মাস, ইংরেজি 12 মাস, বাংলা 12 মাস। আরবি 12 মাসের মধ্যে এক মাস এটা হলো শাবান মাস, যেটা আমরা কিছু কিছু মানুষের বলি জীবনদিন সাল, কিছু মানুষের বলি সবেবরাত সাল, বলা বিভিন্ন ধরনের ভাষা মন্ত্র। সবেবরাত হলো ফার্সি, এখানে বা যাই আছে না যাই না, সব শব্দটা হইল ফার্সি আর সবার বাংলা হইল লাই, আর বরাত মানে বাক্য, বাক্য পরীক্ষা হইব। লাইলাতুল বরাত, লাইলাতুল মানে রাত, আর বরাত মানে বাক্য। লাই শব্দ আরবি শব্দ, ও লাইলাতুল বরাত কই এই মাসের কত ছিল, তার লাগি নাম হইল শাবানুল মুআজ্জাম। রাসূলুল্লাহ ফরমায় এই মাস বড় সম্মানীয় মাস, কেনে বলে মাস এটা হলো আল্লাহর রাসূলের মাস। অন্য কোনো মাস আর নিজে বলতে বলে তার মাস। রাসূলুল্লাহ নিজে বলতে শাবানুল শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান মাস আমার আর রমজান মাস এটা আল্লাহর মাস। শাবান মাস হওয়ার পরে মানুষের দান করা, সদকা করা, বেশি করে
এটা আমরা পূর্বপুরুষ হলে প্রস্তুত আর আমরা করিয়া দিয়া ভারত মুসাফর নিয়া আন্দাজে সুন্দর সুন্দর নিজের বিচার নিয়া আমরা আত্মানে পড়াবো সম্ভব হইলে মানুষের নেই আর না সম্ভব হইলে শুধু নির্মাণ হচ্ছে নেই কিতাব লাগি বালা দিন জানিয়া বালা মাস জানিয়া স্পেশাল মাস জানিয়া এই মাসের ফজিলত জানিয়া এর কারণে তো বাড়ির আলিমগণ নেই ইমাম সাহেবগণ নিয়ে পড়াশোনা মুদারাবির পড়াও বালা কেনিয়া বালা রাতে বালা কাম করলে বালা রাত যেমন দিনকুল বিনিময়ে আল্লাহ বন্দাবান্দি দোয়া কবুল করো আগেও আমরা যারা বসিয়া করছেন সুন্নাহ মানুষ পূর্বপুরুষ যারা করছেন এরা জাস্তি আমরা দেখে দেখে আমরা করিয়া যাইয়া পুরানো কিছু যারা আমরা ওরা করিয়া ফায়দা ওটার আছে এই মাসের মধ্যে বেশিরভাগ নমাজ পড়তে গিয়ে গুজার রাখো রাসূলুল্লাহ ফরমান তার মাস কথা লাগি হযরত আয়েশা তি রায়ত আয়েশা বলতে কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু ওয়া কানা ইয়াসুমু শাবানা কালিলা বুখারী শরীফের হাদিস হযরত আয়েশা ফরমান রাসূলুল্লাহ শাবান মাস আবার পড়ে বেশি বেশি রোজা রাখতা আর কোন দিন তেন খাইতা বেশি রোজা রাখতা তাই তে আমরা রোজা যে বেশিরভাগ মহাবাদুল্লাহ রাখো প্রধান শিলে মহাবাদুল্লাহ আমরা সময় নাই আমরা পুরুষ থেকে রাখব না তবে কম সংখ্যা রাখবো পুরুষ থেকে সারা টাকা রাখবেন না কিন্তু মহিলারা রাখবো সাবান বা সবার রাখবে আমরা এটা একটা রোজা রাখবো তোমার রোজা নিয়ে কিছু মতামত আছে মাত আছে রোজা তো আমরা কেউ একটা কেউ তিনটা ওরা রাখো নবীজি এই মাসটা করতে বেশিরভাগ রোজা রাখছেন আর কোন দিন খাইছেন এটা যদি রাগের কেউ বেশি রোজা সওয়াব পাইবা কিন্তু মাটিয়া তার বেশিরভাগ ফজিলত হইল 15 তারিখের রোজাটা আর তিনটা কেন করবে 13 14 15 তারিখ নবীজির সুন্নাত হইল প্রত্যেক আরবি মাসের মধ্য অবস্থায় তিনটা রোজা নবীজি রাখা হতো সুবহানাল্লাহ এর মধ্যে বিভিন্ন মানুষের ডাক্তাররা 14 তারিখ রোজা রাখবে না 15 তারিখ রোজা রাখবে একদিকে মানুষের নবীজির সুন্নাত আদায় আইয়ামে বিল নবীজির সুন্নাত আদায় হইল আর আরেকটা দিন হলে রমজান লাইলাতুল বরাকতের 15 তারিখ রোজা রাখা অনুরোধ পাইলা নবীজির সুন্নাতের দিকে আদায় হইল আর দিকে ফজিলত ওয়ালা দিন পাইলা এর জন্য যদি কোনো মানুষে তিনটা রোজা রাখে কোনো অসুবিধা নাই তারা তোমার রোজা রাখতে হবে মা বলবে নবর রোজা রাখতে স্বামী রোজা রাখবো যে রোজা রাখলে স্বামী রাখতে হবে স্বামী রোজা রোজা হবে রোজা রাখলে আর সন্তান রোজা রাখতে স্বামী রোজা রাখবে না কিন্তু নবর রোজা রাখতে স্ত্রী রাখতে স্বামী রাখতে রোজা রাখবে বুঝিনা বেশি রোজা রাখা আরম্ভ করো আর স্ত্রী যদি আপনার স্বামীর কষ্ট তুমি তুমি রোজা রাখতে গিয়া স্বামী যদি কষ্ট বেশি হচ্ছে রোজা কাম হচ্ছে না তো কোন রোজা অথবা এই রোজা রাখলে পাঁচজন মিটার আপনার স্ত্রী স্বামী বড় রোজা রাখতে আমার ওটা রোজা রাখতে না তো মাত্তালি রাখতে তিনটা রোজা করতে পারে নিবাস রোজা রাখতে আইয়ামের রোজা সুন্নাত রাখা ওটা লাগি মানুষ তেরো চোদ্দ 15 তারিখ যদি মানুষের রোজা রাখা হয় তো সব বেশি রোজা সাহাবায়ে কেরাম বলে আরজ করল ইয়া রাসূলুল্লাহ শাবানের রোজা রাখার মধ্যে কত ফজিলত কিতাব ওকে রোজা রাখা রাখো 15 তারিখ বা 17 তারিখ এই রোজাটা আমার পাঁচ বল সাহাবায়ে কেরাম বলে রাসূলুল্লাহ কইলা আল্লাহ রাসূলের উঠিয়া কইলা যদি কোনো মানুষের শাবান মাস একটা রোজা রাখে 15 তারিখ আর রোজা রাখিয়া আগামী শাবান মাস আয় না এই রমজান দিয়ে মারা যায় তাহলে আমাদের মধ্যে লেখা হইতো যে বান্দাবান দিয়ে এই শাবান থেকে আরেক শাবান পর্যন্ত রোজা রাখিয়া তাই মারা গেছে বলতে সুবহানাল্লাহ এটা বলে একটা রোজা রাখলে না আমরা এখন এক বছর রোজা সব লেখা হইতো আজাস নেই রোজা রাখার জানি না হবে ওটা মিশিয়ে না বলা একটা রোজা করতে হবে কালকে তিনটা রাখুন জানি আমরা ভোট জ্বালিয়ে বলে না
আর নজর রোজা বড়বার তুই রাখার পর চলে গেল কি বলতাম অনেক সওয়াব আছে রোজা রাখার জানি চেনা তাকি ভাবায় যাওনি এই মাসের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন বড় খাস খাস আপনার ফজিলত আপনার বড় খাস খাস জিনিস দান করছো এই মাসের মধ্যে বড় সওয়াব আছে আল্লাহ কি মানুষের ইবাদত বندگی করিয়া যায় ঈমান নামাজ পড়ে মানুষের বাড়ির মধ্যে আমরা দাওয়াত করাই বাড়ির নিয়ম এখন আমরা দাওয়াত করাই আগে আসবেন না বলে আজ ইনশাআল্লাহ বাড়ির মধ্যে আনি বলে বলিয়া দাওয়াত করাইছেন গ্রামের আত্মা মানুষ হইয়া বাড়ির মধ্যে দাওয়াত করাইছেন অতলানি আই আমার যত মানুষের বাড়ির মধ্যে আনি বলিয়া বলিয়া সারা নিয়া গ্রামের মানুষের দাওয়াতে ইয়া বাড়ির মধ্যে নিয়া কি করে আমরা পড়াশোনা করা সঙ্গে সমাজ করা আপনারা সঙ্গে পড়েন ইয়া সঙ্গে মধ্যে আমরা অনেক মাত্রা রাখছি আমরা বর্তমান সমাজে আপনারা দরজা কোনবা দিয়ে আপনার দলীয় করা করা সুন্দর এরপরে বাচ্চা হিলা সর্বদা আপনার কোনো আওয়াজ কি সঙ্গে কিছু না বেটা ওরা বললেন আমি কোনো একটা আপনারা বুঝলেন না আপনারা বুঝতে পারলেন না করিয়ার মুসলিমরা
এই মায়াটাকে দরাইয়া দিছেন বলে আল্লাহ তুমি মানুষের কামানি করে মেহমানদারি করার পরে তোমার মনটা খুশ হইল আর আরেক দিকে তোমার লাভ কি বলে মানুষের লগে আমরা সম্পর্কটা আমরা বেশি বাড়াইয়া থাকে বাড়ির মধ্যে আমরা সম্পর্ক মানুষের করছে না সম্পর্ক মানুষের কইলে আমি আল্লাহ আমাদের বাদে মানুষ জমা করলে আমরা কত একটা সম্পর্ক সৃষ্টি হয় সম্পর্ক আপনার বড় একটা মায়া মহব্বত না দিলেও যায় সেই কামটা বাড়া না ভাই মানুষের বানিয়ে করতেছে কামটা বাড়া না ভাই বাড়া নেই উত্তর কথা লাগি মানছে বাড়ির মধ্যে কি বলেন আপনারা আমার অতি সিন্ধি আপনারা বলেন আমি বইটার অবস্থা চাইছি এটাও আপনার অবস্থা আছে না সুন্নতে আছে না যদি মানুষের বাড়ির মধ্যে দাওয়াত করিয়া সুন্দর করিয়া মেহমানদারি করে মেহমানদারি করে মানুষের খাওয়াই তোয়া খাওয়ালে উত্তম বাড়াইটা সুন্নত আর উত্তম খান জানাই আমরা বাধা দিই না উত্তম খান প্রত্যেক মানুষের বালা বালা থাকে বালা খান তাই বানাবি মানুষের খাওয়ানি এটাই একটা হলো বালা খান মুক্ত কথা লাগে এটা হলো সুন্নতে আসা না অবস্থা আছে না বাড়ির মধ্যে দাওয়াত করতে মানুষের আমি খাবার পাই খাওয়াইলে হবে না খাওয়াইলে বাড়ে মেহমানদারি করতাম মেহমানদারির মধ্যে বড় সব তোমার তো আনছি ওটা লাগি চারবার রুটি খানি সিমনি যদি এটা কাম বাকি হতো তাহলে এটা প্রত্যেক মানুষের নাকি ভালো নেই গ্রহণ করলাম না ভবিষ্যৎ ভালো নেই বলে মানুষের খাওয়ানি ভালো নয় নিষেধ করলাম বন্ধ করলাম নেই ভালো কাম হতে লাগে আর বাগান ঘরে মানুষের টানলে আর মানুষের আট বাড়ি দেখলো একজন যাওয়া দেখে ঘরে বাগান করবো যেটা জানি আমরা যেটা হলে হচ্ছে এটা আমরা নিষেধ করবো যেমন একটা জিনিস আমরা তৈরি হইয়ার আমার জীবনে নাম নবীজি জবানায় আসলো না সাহাবায়ে কেরামের জবানায় আসলো না তাবিঈনের জবানায় আসলো না তাহলে আমরা জেনে এবং সিংহি সহায়ক করে বাড়ির মধ্যে মেহমানদারি জেনে করি মানুষেরা দাওয়াত করে দিয়ে আবার সেখানে খাওয়াই এটা আমরা বাইরের কাছে এখন আমরা এটা ঘুরে জেনে মায়ের প্রশ্নই তো পারে না তাহলে আপনারা বলতাম রবীন্দ্র জবানায় মসজিদের ইমাম তাদের হাসপাতালে বেতন আসলো নেই কোনো বেতন আসলো না খামসায় আত্মালি খানি আপনার বড় বড় গানি বেতন ধরা এটা আমার আসলো না এখন মসজিদের মোকাম রানি খুবই শুনে দিয়ে সেটা আগে বলতে হইলে এটা মেতা লেবা সরপা আর মেজামটা বসে দেওয়া না বলুন না নিয়মে তে হামটা বালা ওটার লাগি যদি এই কাম হইয়া তাদের বালা তাহলে মানুষের খাওয়াই দেওয়ানের মধ্যে সিদ্ধি সহায় করে মোটার আনত ঘোরাই যেতে এখন উত্তম বালা সুন্নতে আসলাম তাহলে আদৌ বলেন জোর নবীজির দাওয়াত আপনার এক সাহাবিয়া দাওয়াত দিলাইয়া রাসূলুল্লাহ আপনার দাওয়াত আমার বাড়ির মধ্যে শাবান মহিনার মধ্যে মানুষরে দাওয়াত দিতে হাত শাবান লাগে না মাস আওয়াজ হইয়া আরে শাবান লাগে মাস না 12 মাসের মধ্যে যে কোন দিন মানুষরে খাবার নেবার মেহমানদারি হলো দাওয়াত বাড়ি তানো এই মাসে নেওয়ার তাওয়াজি করাই বলে এই মাসের ফজিলত বেশি ওটাই লাগে মাসের মধ্যে মানুষের বেশি পড়াশোনা করিয়া হয় আল্লাহ জানেন ও আমার ইমানদার তুমি জানবা দিন আপনার বালা রায় তোমরা দিন এবং রাত তুমি যে বুঝি আমার করো আর ওই দিন এবং রাত তুমি আমার দাও আমার তুমি যদি দাও তাহলে জীবন যত তোমার আশা আছে আমি আশারে আল্লাহ তোমার পূর্ণ হইয়া দিল এর জন্য একটা আমার আমরা হইলাম ওই দাওয়াত রাখলাম রাসূলুল্লাহ দাওয়াত দিলাম এই সময় রাসূলুল্লাহ সাহাবী আল্লাহ হযরত আনাস আপনার সঙ্গে লইয়া আল্লাহ রাসূলের দাওয়াত বাড়ির মধ্যে গেলাম গিয়া আপনার দাওয়াত জানাই তাই খাদ্য ব্যবস্থা মতো শুনলাম আর শুকনা গোশত রুটি আর কদু আল্লাহ রাসূলের সঙ্গে নিয়ে আনসে খাইছা হযরত আনসে ফরমান আমি দেখলাম নবীজি কদু সবজিটা কত পছন্দ করতাম
কত ইন্টারেস্টিং খাইটা ও হযরত আনাস ফরমান বুখারী শরীফের মধ্যে আনছেন কালাম আদা জরদ দুবা আবাদা ইয়ামাইন দেখলাম নবীজি অত পছন্দ করতা খজুরে পছন্দ করে খাইটা আমিও এর পরের দিকটাই খজুরে খুব বেশি মহব্বত করা আরম্ভ করেছি সুবহানাল্লাহ তাআলা কি খজুরটা আমাদের দেখো দাওয়াত খাওয়াইতে আগে খজুর টুকরা খজুর সবজি বড় ফায়দা কোনো কথা নাই পেটর বড় উপকার আছে খজুর খাইলে অনেক ফায়দা আছে খাইলে তো দাওয়াতের মাত্র কি হবে ভাই কি একটা ঘোরা দিছি আমরা সিজন আজ তো 2.5 মাস হয়ে আছে ভাই তো মাটিয়া আর একটা টান দেওয়ার আছে ভাই কি বক্তা লাইন টানা ধরে ফেলে একটা গেছে আছে টান দিয়েছে তোর দিয়ে আপনারা কি বিস্কুট দিতা তখন লাগাতার ছয়টারে গেম আছে নাইলে দুধার আগমন তো প্রোগ্রাম আছে আপনারা তো ওটি গোলার এখন প্রায় গেছে একটা টান দিয়ে পাইতে বলে দিয়েছে যাই হোক তো মাতুয়া তালব দাওয়াত খাওয়াইতা নি তো ও মাসের মাত্র আমি আইলাম শাবান মাত্রা যেমন তো শাবান মাস আমরা কি নতুন একটা শাবান মাসটা কেনে বলে সম্মানী এই মাস ও মাসের মধ্যে একটা রাত আছে যারা কোন হইয়া কারো লাইলাতুল বারাকাত লাইলাতুন নিসফ মিন শাবান এই রাতের মাসের মধ্যে একটা রাত দিয়া কারো ফজিলত ওয়ালা রাত বলো বড় ফজিলত ওয়ালা রাত এটা কোন রাজা কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মাসের মধ্যে যে তারিখ পাবে তার বন্ধ তারিখের মধ্যে যদি মানুষের গুনাহ তওবা করিয়া গুনাহ মাফি আল্লাহ দরবারে চায় আল্লাহ বান্দা বান্দির গুনাহ মাফ করিয়া দেন দুই নম্বর যদি কোনো মানুষের রুজি টানে না রুজির জন্য আল্লাহ দোয়া করে আল্লাহ তার রুজির পথে কুশলা করিয়া দেন ব্যবস্থা করে দিবা তিন নম্বরে কারণ যদি কোনো মানুষের কঠিন মুসিবত হয় কোনো কঠিন মুসিবত হবে আর আল্লাহ দরবারে সব কোনো মুসিবত জায়গায় আল্লাহ মুসিবতকে উদ্ধার করিয়া দিবা আমার উপর আপনি আল্লাহ বুঝা কেনে বলে এই মাসের মধ্যে যে 15 তারিখ ওই 15 তারিখের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত তাওয়াজ্জু ওয়ালা নিকটবর্তী বান্দা এবং বান্দির দিকে বলায় আল্লাহ যত বন্ধুকার তোমার করুন আল্লাহ তার হাত তাওয়াজ্জু মুকাদ্দর দিকে এই রাতের মধ্যে ফিরাইয়া রাখা সুবহানাল্লাহ এই রাতের মধ্যে যাতে আশা আছে অনেক মানুষ আছে সারা বছর যদি কোন জায়গায় উন্নতি করা যায় না আল্লাহ দরবারে আশকুরা জাবুর আল্লাহ আমি অত রুজিরুকার করি কিন্তু আমার কোনো আয় উন্নতি হয় না আমি চাই না অনেক মানুষের ঋণগ্রস্ত হয়ে গরিবরা সবাই পাইছা আল্লাহ দরবারে আল্লাহ নিকট ঋণ মারার ব্যবস্থা করিয়া দেও আল্লাহ তুমি আমার রুজি বাড়াইয়া দেও আল্লাহ তোমার রুজি দিতে আল্লাহ ধন দিতে আল্লাহ তোমার টাকা পয়সা দিতে ধন দৌলত তোমার আল্লাহ দিতে সময় লাগতো না কিন্তু তোমার আমার ক্ষমা করিয়া তাও আল্লাহরে বাগানি না আল্লাহরে পারবো তো বইলে আল্লাহ কেন তোমার আমার শুনতা না আমরা প্রকৃত মুমিন এখনো পর্যন্ত হইতে পারলাম না মুসলমান সারা কিন্তু মুমিন বলব আমরা আল্লাহরে টাকার মতো ডাকতে পারি না আল্লাহরে টাকার মতো ডাকলে কেন আল্লাহ শুনতা না হইতা একটা কথা হইতা খোদা তোমায় ডাকতে জানি না খোদা তোমায় ডাকতে জানি না টাকার মতো ডাকলে খোদা তোমায় শুনেন না খোদা তোমায় ডাকতে জানি না খোদা তোমায় ডাকতে জানি না টাকার মতো ডাকলে খোদা তোমায় শুনেন না এটা কি আছে যে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি খোদার নূরে পাহাড় চলে মুসা চলে না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা তোমায় শুনেন না আল্লাহ ডাকার মতো ডাকলে কেন আল্লাহ শুনতা না আল্লাহ বুঝা তোমার বুঝি নাই দম নাই তুমি আই যাই তুমি আমার দরবারে বলো আল্লাহ নিজে বাচ্চা আল্লাহ সৃষ্টি জগতের যত মহলুকাত আছে
সমস্ত দিকে আল্লাহ হাত নজর ফিরাইয়া চাইবা, নজর ডালবা যে আমার কোন বন্দাবান্দি কিতাব হইছা আমরা নাম টাকাইয়া ঘুমোটা প্রায় মানুষ সারা না কিছু মানুষ হয়তো উদাহরণ জানতে পারে, বেশিরভাগ মানুষ ঘুমাই হতার লাগি বর্তমান যুগের লাগি মিলাইয়া হইয়া এখন মসজিদটা কি আপনার বাড়ির যাওয়ারটা কি মহিলা টাকাটা বাড়া এবার তো লাগি কেন এখন মান করে বলে নবর নবানু কুঞ্চে আলিমওয়ালা বলছেন বাইরে পড়া বাড়া বলে ঠিক আছে আমি নবর নমাজ বাড়ি পড়া বেহতর, কিন্তু আপনি বাড়িতে গেলে কি ঘুমাই দিবা মহিলা তাহলে সন্তান ঘুমাই জানায় মানুষ তাম্বা ছশো মানুষ তাম্বা মোটা সাইকেল তাম্বা একজন আটজন ঘুমাইলে বাকিগুলো দেখে আর ঘুমাই জানায় ঘুমাই না বাইরে গেলে আপনাকে চিন্তা দিবা ঘুম লাগে দিব ওটার লাগি বর্তমান সময়ে আপনার হারি বর্তমান পরিস্থিতির উপরে নির্ভর করে হইয়া এমন করতে বলা লাগি আপনি বাড়ির থাকি মহিলা তামা বলা বাড়ির নামাজ পড়ার থাকি আপনার মসজিদ নামাজ পড়া হইব বলা কেননা আপনি বাড়ির গেলে ঘুমাইতে না ইনো হইয়া ঘুমাইতে না ইনো আইলে আপনি নামাজ পড়িবা আল্লাহুম্মা আপনারা এই দিনে প্রায় টাকা 12 রাকাত দুসায় পড়া সম্ভব হয় না, তবে বেশিরভাগ মানুষই আপনার 12 রাকাত নামাজ পড়ায়। এই রাতের মধ্যে নবী যে ফরমায় যদি কোনো মানুষ 100 রাকাত নামাজ পড়ে তাহলে সওয়াব কত হয়? 100 রাকাত। 100 রাকাত কয়জনে বড়? সারা পড়েন না, সারা কিতা সরতে 5 জনে পড়তে পারবে। এই 100 রাকাত নামাজ পড়লে সওয়াব কত পাইবা? বলে 100 রাকাত নামাজ যদি কোনো মানুষ পড়ে 30 টাকার বিনিময়ে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে এই বান্দা এবং বান্দিদের জন্য দান করবার সুবহানাল্লাহ। আর 30 টাকার বিনিময়ে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে বান্দা বান্দিদের দুজক থেকে আমরা দূরে সরাইয়া রাখবার সুবহানাল্লাহ। আর 30 টাকার বিনিময়ে আল্লাহ আখিরাতের ময়দানে যত গাটল আছে, যত কঠিন কাজ করা আছে, সমস্ত কাজকে আল্লাহ সহজ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। কত হইল? 390 মিলিয়ন 10 টাকা। আর 10 টাকা যদি কোনো মানুষের বড় আল্লাহ পাক পরবর্তীকালে আলামে এই বান্দা এবং বান্দিরে দুনিয়ায় যত শয়তানের ঘরে কি আছে সমস্ত শয়তানের ঘরে কিন্তু আল্লাহ বাঁচাইয়া রাখা। সুবহানাল্লাহ। কত লাগি না বইনমল বান্দা এসরাত তোমার কোন যত হন জানি আপনারা যদি করতে পারেন না, মা বইন বলে বাড়ির মধ্যে গিয়া বইনা নামাজ পড়িতা আর নামাজ পড়িয়া আল্লাহ দরবার জীবনের যেটা আপনার অন্তর আছে আপনার সমস্ত দরবার তুলিয়া ধরবা। আর আজকাল কোন বান্দা বান্দিকে তুলিয়া দিতে নাই, কিন্তু সাই কোন মানুষের দোয়া কেয়ার কবুল হইতো না। এক রাওয়ায়াতের মধ্যে আছে 7 গুরু, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে 8 গুরু, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে 2 গুরু। 8 আর 4 200 মিলে আপনার গুরাইয়া মিলি যায়। এক পাখি আছে কিন্তু কথা কথা বলছেন সারা এক কথা প্রতি বলার কইছেন। 7 গুরু মানুষের ঘর থেকে কবুল হইতো না। আল্লাহ রাসূলের ফরমায় ওই লাইলাতুল বারাকাতুর রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আইলা বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আব্দুল কাদের জিলানী লেখা বুনিয়াতুত তালিবিন ও কিতাবের মধ্যে আল্লাহ রাসূল আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আইলা বললেন
উপর থেকে উঠাও কর। ওই সময় রাসূলুল্লাহ মাথার উপর থেকে উঠাইয়া টানাই দাও জিবরাইল আইত কুন্নাই। ইব্রাহিম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মাথার উপর থেকে উঠাও কর। আচ্ছা দেখা যায় আল্লাহ রাসূলের উপর থেকে মাথা উঠাইয়া আর জিবরাইল জানাইলা ও নবী আকরাম বললেন কেরাতের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলামিন 360 রহমতের দরজা বান্দা বান্দির জন্য খুলে রাখা হোক সুবহানাল্লাহ। জানাইলা বান্দা ও নবী এর মধ্যে কিন্তু তাই পুরো মানুষের কবুল হতো না যত সময় পর্যন্ত ওই বান্দা বান্দি আপনার কি করতে তওবা করতে না। আল্লাহ রাসূলের ফরমায় জিবরাইল ইনসান দুয়া বলে এক নম্বরে তারা মুশরিক যারা এরা দোয়া কোনো কবুল হতো না। আর দুই নম্বর ইয়া রাসূলুল্লাহ দুই নম্বরে তারা যারা জাদুঘর যারা জমিনের মধ্যে জাদু করিয়া কামে আমাদের জাদু আছে না জিও টেকারুদির কান্দায় প্রায় সময় জাদু করই মানুষের কুকামর্জি দিয়া পয়সা রুটি বলতা বহুত জনে জাদু বিজনেস করে জাদু করে গাই লোকে চাবি জানো নষ্ট করো। ও আল্লাহ রাসূলের জিবরাইল জানাই রাও নবী জাদু করে মানুষের যত সময় পর্যন্ত আপনার তওবা করছেন তত সময় পর্যন্ত তার দোয়া কবুল হতো না। তিন নম্বরে ইয়া রাসূলুল্লাহ যারা হরামে শাশুত ভাইয়া তামেরা তত সময় পর্যন্ত তওবা করছে না এরা আপনার দোয়া কবুল হতো না। আর 4 নম্বরে ইয়া তারা আমার সময় ভাইয়া তামে এরা দোয়া কবুল হতো না। এখন দেয়া চাপস এরা দোয়া যদি কবুল হয় না তারা যাইবার জায়গা নাই ছয় তাহলে একটা পথ পা করা লাগবে না এই পথ তো দেওয়া লাগবে। ও আল্লাহ কইছে পথ আছে নবীজি ফরমায় হাদিসের মধ্যে পথ কিতাব বলে এই চার দূরের দিন নামাজ পড়তে বলিয়া পড়ার আগে আর তওবা কিল্লা করিলা সঠিক কথা যদি তওবা করিলা তে তওবার বিনিময়ে আল্লাহ তাআলা তওবা মাফ দিলে আল্লাহ ইবাদত করতে করবা সারা আল্লাহ করবার গ্রহণ করবে বলা তওবা করা লাগবে। অন্য জায়গার মধ্যে আনছো যে ইনসুর মানুষ যারা আছে ইনসুর মানুষের কথা কবর করা যত সময় পর্যন্ত আপনার তওবা করছেন না আর 8 জায়গা 8 বড় মানুষের দোয়া কবুল হইতো না। এর মধ্যে এক বড় মানুষ হইয়া কালা কালা বলে যারা মা বাবার নাফরমান সন্তান যে আওলাদকে তার ভাই এবং বাবাকে দুঃখ দিয়ে মা বাবা লাগিয়ে আপনার কষ্ট দিয়ে তাদের কোনো সুসম্পর্ক রাখে না। মা বাবার নাফরমান সন্তান যারা আছে এরা দুনিয়ায় যত বড় বড় বন্ধনী বড় কাজ বাবা তার উপরে প্রচার রাখিল হইনি কত সময় পর্যন্ত ইবাদত করলে আল্লাহ তার ইবাদত কবুল করতে পারে। আল্লাহ জানেন বান্দা তোমার মা এবং বাবার হইয়া খুশাবাদি করো খুশাবাদি করিয়া তুমি আমার ইবাদত করতে দিব তাতে তোমার ইবাদতের মধ্যে ফায়দা হইব তোমার ইবাদত কবুল হইব। তোমার মঙ্গল হইয়া সারা দিন সারা রাত যদি আমার মোবাইল চালাইলে চিন্তা করিয়া আর ইবাদত করতে করিয়া যদি আমার কোনো নামাজ তাহলে তুচ্ছ তোমার নামে করায় ওটাই আল্লাহ তাআলা গ্রহণ করবা। পয়লা তোমাদের বাবার ফরমান হত্যা সন্তান করো তোমাদের মা এবং বাবার খুশ করো। আল্লাহ জানাই যদি কোনো সন্তান বাবা যদি বেদা করো একটা মাওলানা থেকে মাপ পাই গেলে মাপ পাই আই গেলে এখানে আপনার ছুটোই দিবেন। ও মা ও বাবা আমি অনেক বড় করছি জীবনে তুমি আজকে আমার মাফ করিয়া দে দেখলো সন্তানের যত মনে হয় মা বাবার কাছে গিয়া বুঝি এই সন্তানের এত বিনতি হইয়া আমার মধ্যে আমার কাছে যদি কিছু হইলা মা বাবার কিছু কোনো কথা মনে হয় না সন্তানের মন পাইয়া ভালো ভালো হইলাই আর কিছু সন্তানে ভালো বাংলা পাওয়া না কিন্তু সন্তানের মা বাবার অনেক কথা মিথ্যে লইয়া কয়েক বছর পর্যন্ত বাবার লগে মাপ বন্ধ করতে পারো সুন্দরী বিনিময় আপনার ঘরে মা বাবার নির্যাতন হয় মা বাবার আপনার কষ্ট দেওয়া যায় ও ভাই দুনিয়ার আমার যে সন্তানের মায়ের বাবা তোমার উপরে বোঝা রাজি নাই তুমি আজ যাইতে হেফাজত করিয়া তোমার কোনো ভাবিত নাই ও আল্লাহ জানাই পয়লা তোমরা তোমাদের মায়ের বাবা বোঝা রাজি ঘুরিয়া হেফাজত বন্ধকি খাও। আর যদি কোনো স্ত্রী স্বামী যদি স্ত্রীর উপরে বেদাল থাকেন তাহলে ওই স্ত্রী আর
রাখতে আবাদত করিয়া কোনো বাজার হইতো না ওটার লাগি যেও আপনার স্বামীর এবার লাগিয়া বোঝার রাজি করা রাখো কোটি কোটি বেমার তুমি আমি লইয়া কোটি কোটি বেমার কিন্তু বহুত বড় বেমার তোমার ছোটখাটো জিনিস বলে অনেক বড় বড় তার নাম লইয়া অনেক বড় বড় গুণা করিয়া তুমি আমি বাঁধো ওটার লাগি আজ রাত তোমার কোনো চিন্তা হইতো না আল্লাহ জানাই না বাবা তুমি পরিষ্কার হইয়া হইলাম কেন মধ্যে আর আমার তুমি ডাক্তার তোমার কবনো তোমার ডাক্তার আমি অন্য হতাম না হয় ওই বাবা আমরা করবো দিল তো এই রাতের মধ্যে আমরা জেনের ইবাদত বন্দেগী করি হযরত আয়েশা ফরমায় ওই রাতের মধ্যে একদিন দেখলাম নবীজি বড় লম্বা সুজদা করতাম এমত অবস্থায় বড় লম্বা সুজদা করতা সুজদা তাকিয়া উঠেন না আয়েশা কারো গেলা গিয়া দেখলাম নবীজি লম্বা সুজদা ও নবীজির ভার মধ্যে বলা হাত দিয়ে আপনার লাড়িলা উঠিলা না মাথার মধ্যে আপনার সুরের মধ্যে জান্ন বাজদিলা দেখলাম নবীজি সুজদা তাকি উঠেন না মনের মধ্যে আইলো রু আপনার আজাইলে খবর শুনলিলে রাখিতা যখন তার সুজদা শেষ হয়েছে নবীজি আয়েশারে কইলা ও আয়েশা আমি তোমার অকর মধ্যে কোনো তলবে বসিনি আয় ওই সময় আয়েশা উঠি আমার মাই ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে আইছে কত লম্বা সুজদা আপনি করতা হয়তো আপনার আজাইলে মনে হয় খবর করে যাইছুন আল্লাহ রাসূলে জানাই দাও আয়েশা তুমি কি জানো না আজকে পুরলাই আয়েশা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আল্লাহ জানো ও আল্লাহ রাসূলে ফরমায় দাও আয়েশা তুমি জানিয়া রাখো আজকে ও রাইতে রাত আল্লাহ পাক পরবর্তীকাল আলামে তার হাত তাওয়াজ্জু বান্দা বান্দির দিকে ফিরাইয়া রাখবা আর আল্লাহর বান্দা বান্দি দায়িত্ব নিয়তে আল্লাহর দরবারে হইবা আল্লাহ আজ কোন মানুষের ঘুরাইয়া দিতে নাই তার জীবনের যত আশা আছে আল্লাহ সমস্ত আশারে পূর্ণ করিয়া দিবা আল্লাহ আল্লাহ আপনার মানুষের দিকে হাত তাওয়াজ্জু ফিরাইবা এটা কিবা ওয়াতাল্লাহ কিবা ইয়াকল সারা রাত ইবাদত করতে কি বরকা ঘুমাইতে সারা বছর তো ঘুমাইবা কুরআন শরীফ পড়া জানেন কুরআন তিলাওয়াত করবা পর্দা নিশিনি মা বোনেরা পড়া কুরআন পড়বা কুরআন তিলাওয়াত করবা সূরা দুখান তিলাওয়াত করবা ইয়াসিন সূরা রহমান সূরা ওয়াকা সূরা মুলুক এটা তিলাওয়াত করবা যে স্বামীর জন্য দোয়া করবা আওলাদে মা বাবার লাগি দোয়া করবা আর মা বাবার সন্তানের লাগি দোয়া করবা ওনা মানুষ ওনা মুখ লইয়া ঘুরা বিনা করবা লোক তো আপনারা রকমে না আই সবুর পাইছেন আল্লাহ দরবারে করলা ওনা প্রাণীও সর্বদি আছে আল্লাহ আমার কোনো ডাক্তারের শক্তি আমার বদল রূপ প্রমাণী সম্ভব না আল্লাহ একটু বিনিময়ে তুমি আমার ব্যবহার দেবাইয়া দেও আল্লাহ তোমার ব্যবহার রমাইয়া দিতে সময় লাগতো না আল্লাহ বলছে আমি আমার হাত তোমার তো বন্ধা বান্দির দিকে মিলাইয়া রাখছি বন্ধা কোন সময় আমারও কাম দিব কথা লাগে তাহাজ্জুদের নামাজ পড়িয়া সালাতুল তাসবিহ নামাজ পড়িয়া মনে যত শাস্ত্র আল্লাহ দরবারে তুলিয়া দরকার সবা করলাম ওরাতের মধ্যে হযরত আয়েশা ঘরের মধ্যে আল্লাহ রাসূল আইলা আল্লাহ রাসূলের বাড়িয়া আয়েশার ঘরের মধ্যে আইলা এক রাত নবীজি রামদাস তারি গেল আয়েশার ঘর আল্লাহ রাসূল ঘর আইলা বিছানার মধ্যে গেলা তাড়াতাড়ি বিছানার থেকে উঠিয়া না গেলা কি বহু সময় হযরত আয়েশা চিন্তা করলা রে আল্লাহ রাসূলের ঘর তাড়াতাড়ি আমার মধ্যে নামিয়ে যায় খানো গাইন দেখি আল্লাহ রাসূলের বিছানাতে আয়েশা দেখলাম আয়েশা রাগা দিলা দেখলা নবীজি আপনার জান্নাতুল বাকিয়া উঠাইয়া দোয়া করতাম জান্নাতুল বাকিয়া উঠাইয়া দোয়া করতাম হযরত আয়েশা নবীজির দিকে বড় আপনার নজর করিয়া দোয়া করতাম সাইয়া লইলা জিয়ারত যখন শেষ হয়ে গেল আপনারা জিয়ারত করবেন জিয়ারত করেন জানি বেতা মোবাইল নিয়ে বাড়ি নিয়ে পড়াশোনা করেন জানি খবর জানো দিয়া আপনি নিজে দাওয়া তাহলে ভালো তবে মসজিদের ইমামদের লগে নেই জানি সরকার বেতাবের জমাইন দেন জানি বেতাবের আশা বড় সইয়া তার ওই রাত্রে মসজিদের মধ্যে যেগুলা ফজিলত তোর হয় মাংস হইলে বেতাবের আশা থাকে আর কি বলে আপনার পবিত্র বালা মাসের মধ্যে বাড়ির মধ্যে আপনার নিয়ে বেতাবের নিয়ে দোয়া করাইলে এটা দোয়ার বিনিময়ে সরকার বিনিময়ে ভোটা এবং তিনদের সারা ফায়দা পায় এর জন্য বেতাবের কারণ নিয়ে আপনার জিয়ারত করেন জানি বিদেবা নেবার সময় বিদেও জানি সারদিয়া জানি তোমার তো আলাম জান্নাতুল বাকিয়া নবীজি আতুকাইয়া দোয়া করতাম
দোয়া যখন শেষ হইল, শেষ হওয়ার পরে আয়েশারে বললা, ও আয়েশা, আমি তোমার কোনো জুলুম করছি, কোনো জুলুম দিছি করছি তোমার, তুমি যে আমার বাংলা চাইলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম আমার মনের মধ্যে রাষ্ট্র তো রাত আমার কোনো টাকার বাড়ি আপনার আইও বাপ রোজ সময় টাকলা লাগি বাড়িয়া ও আমি দেখলাম যে খানো দাই পিছে আমি আপনার গেলাম। ওই সময় নবীজি কইলা, ওয়া আয়েশা, তুমি কি জানো না আজ কোন রাত? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আল্লাহ বালা জানেন কোন রাত, লাল জানেন। আজ কোন রাত তুমি জানো না? আয়েশা বললা, আপনি আর আল্লাহ জানেন। বলে, ও রাত যে রাতের মধ্যে মানুষের জিয়ারত করলে, মুর্দার জন্য দোয়া করলে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন ওই রাতের মধ্যে বনি করব যত প্রিয় বলা করেন যার প্রকার উচ্চারণ লাগা আছে তার মুখে মুসলিমা সাল্লাল্লাহু লাগতো না জঙ্গলের মধ্যে যাই অবস্থা দেখলাম একটা সুন্দর পাথর দেখিয়া তাজ্জুব হয়ে গেলাম। আল্লাহ জানাইলা, ও নবী সাহেব, সামনে একটা পাথর দেখিয়া তুমি তাজ্জুব হয়ে গেলা, এই পাথরটা কি তুমি আর কিছু দেখতে চাও? বলে, আল্লাহ আমি দেখতে চাই। কোন সময় হযরত ঈসা আলাইহিস সালামের সামনে আপনার পাথরটা দেখা যায় দুই ভাগ হইছে, আর পাথরটা কি খুব সুন্দর সাদা সুন্দর সবের সুন্দর লাল বৃদ্ধ একজন মানুষ পাথরতে বাহির হয়ে গেল। ঈসা নবী দেখলাম এর অর্থ কিতাবে মানমাতে মুকর বানাই কিস্তা কাহিনী না দেখলা ডালে কুয়াতর মধ্যে আঙ্গুর আপেল ভরপুর। ও ঈসা আলাইহিস সালামের এই দুনিয়া কইলাম ও নবী ঈসা ও যে ফল পর্যন্ত দেখলা ওগুলা আমি খাই দিয়া রাখছি, আল্লাহ ইবাদত করতে কি করি। কোন সময় এই দুনিয়া কইলা তুমি জানার মধ্যে কত বছর থাকিয়া গো আল্লাহর বান্দায় কি কইলা আমি একই বছর থাকি না 400 বছর থাকি, ওই বছরের মধ্যে আমি ইবাদত করতে গিয়ে বললাম সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি জানায় 400 বছর থাকি যেটা ইবাদত করতে গিয়ে করে তার থাকি বাবা পৃথিবীর মধ্যে আর কোনো মানুষই করার নাই। ঈসা আলাইহিস সালামের হজ্জা 400 বছর থাকি না এবার করতে গিয়ে করটা তার থেকে বালা এই দুনিয়া আর কিছু নাই। ওই সময় আল্লাহ জানাইলেন, ও নবী ঈসা তুমি জানিয়ে নাও তুমি বলেন 400 বছর ইবাদত করছো, এই বান্দা 400 বছর ইবাদত করার কারণে তাই নিয়ে তারা সব করতে পারে, কিন্তু জানিয়ে নাও ও নবী ঈসা আমার আগে জমানার নবী মুহাম্মদ যারা তারা দুনিয়ায় এত বড় করাই পায়, আর ওই রাজ্যের মধ্যে যদি তারা বন্দী হইয়া যাইতে পারে আল্লাহর বান্দায় 400 বছর ইবাদত করিয়া
সুবহানাল্লাহ। এর জন্য মানুষ ওই রাত্রের মধ্যে তুমি আমি যদি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাই, আল্লাহ আল্লাহ তাআলা তুমি তোমার আমারে কি বলবা বলে সারা বছর ফয়সালা লইবা, বালা কাজ তুমি করিয়া থাকি, আল্লাহরে ডাকি আর আল্লাহর কাছে যদি কাকুতি মিনতি করি, তোমার আমার আল্লাহ মাফ দিতে সময় লাগতো না। এর জন্য মানুষ আল্লাহ মাফ করবার দিকে আল্লাহ ফরমান বালা দিনের মধ্যে রহমতের ফেরেশতা মুমিন জাতির বাড়ির মধ্যে যায়, মুসলমানের বাড়ির মধ্যে মোহাম্মদ রহমতের ফেরেশতা যাইবা, ওই রাতের মধ্যে যারা ফেরেশতা আইবা ফজরের নামাজ পড়ার বাদে এরা চলিয়া যাইবা। আর পৃথিবীর আপনার দুনিয়ার জমিনের মধ্যে আর রাইতা নাই, আপনার বাড়ির মধ্যে কারণ নয়া নয়া ঘুরাই বেড়ার কোনদিন কিয়ামত পর্যন্ত রাইতা নাই। ওটার লাগি প্রত্যেক বাড়ির মধ্যে কোরআন তিলাওয়াত করুক, ইবাদত বন্দেগী করুক, আর কি বলে মুতাকাল মারওয়া করুক, কেননা ফেরেশতারা তোমার বাড়ির মধ্যে যাইবা। কোরআন শরীফটা কি আপনি তো করতে আপনি তো সর্বদায়াত ফেরেশতা ওয়া তো ব্যাখ্যা দীর্ঘ করে বলা যাইব। তো যাই হোক, দোয়া করার আগে কিছু চান্দা করি দোয়া লাগে হয়েছিল আর বালা দিন সদা করার করলে ফজিলত হইব। দোয়া আপনারা দিবা যারা বারে আসলে হোক। তো আমি মাত্র আসলাম আয়াত পড়িলাম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ ফরমায় এই সূরা দুহানের মধ্যে আয়াত অনেক তাফসীর বলা আছে, সবে বলা তো চারটা নাম রাখছে, চারটা নাম এই চারটা নাম এটা তাফসীর ব্যাখ্যা বলে অনেক সময় দরকার। যাই হোক, তো এই রাতের মধ্যে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, হিকমতওয়ালা যত কাম করা আল্লাহ পাঠিয়ে দিবা, সারা বছরের ফয়সালা করা হইব, তোমার তকদীরের ফয়সালা করা হইব। আর সবে কদর লাইলাতুল কদরের দিন তোমার দেওয়া হইব, তোমার তকদীর কিতাবে মারা হইব, তকদীর পরীক্ষা করা হইব, আইন তোমার ফয়সালা করা হইব। তার লাগি বাইক রাত আমরা পাইছি। এই রাতের মধ্যে যদি মানুষে কেউ দান খয়রাত করিয়া যায়, সোনা খয়রাত করিয়া যায়, বড় বালাকি এর বিনিময়ে তার জীবন কারণে মধ্যে বরকত হইব। মা বাপ না থাকলে মা বাবার লাগি দোয়া করক, বেমার আজার থাকলে দোয়া করক, কোনো বাইরে আসুনি 1000 টাকা দিবা, দোয়া লিখা আসুনি বড় বেলা 1 মাস বাদে 2 মাস বাদে দিন যাবে তুমি দিলা আসুনি সকাল হইয়া দোয়া করে দোয়া বড়ই ভাই নাম দিতা নারে তাকবীর, নারে তাকবীর, মুস্তফা ভাই 1000 টাকা, মুস্তফা ভাই 1000 টাকা, টাকা হতে মারছে। আর কোন ভাই আছেন বাবা নাই কিবা তো আছেন হায়াত পাইতো, আপনি আওলাদ পাইছেন, আওলাদ কিন্তু হায়াত পাইতো, কথা জিন্দেগি রোশন করি দুলাল ভাই 1000 টাকা, নারে তাকবীর, দুলাল ভাই 1000 টাকা, জিন্দাবাদ। আপনারা তকবীর জবান গুলকে দেখো, নারে তাকবীর, দুলাল ভাই 1000 টাকা, জিন্দাবাদ। শরীফ নগর জামে মসজিদ, জিন্দাবাদ। আবুল হোসেন নারে তাকবীর, আবুল হোসেন সাহেব 1000 টাকা, জিন্দাবাদ। আবুল হোসেন সাহেব 1000 টাকা, জিন্দাবাদ। বাহর তো আমরা দেবা কত বড় ভাই তাই আই তো 1000 টাকার বিনিময়ে আগামী লাইলাতুল বরাকর আগমন তো হয়তো আমরা কোটি কোটি টাকার মালিক আপনারা আল্লাহ আইন করবেন। 1000 টাকা মামুলি আর মসজিদের মামলা আছে বালা তারিখ হিসাবে বইয়া আর কোয়া যদি কোনো ভাই 1000 টাকা দিতে বলা তো বালা তারিখ দাম বলে ওর আপনার মসজিদ ইমাম সাহেব বলছে 1000 টাকা দিবা, তার নাম আপনার নাম বলে খালেদ আহমদ জি মৌলানা আসাদুর রহমান, নারে তাকবীর, মৌলানা আসাদুর রহমান সাহেব 1000 টাকা, মৌলানা আসাদুর রহমান সাহেব 1000 টাকা, আর কোন সাহেব আছেন সাহেব দাঁড়িয়ে কি সাহেব লাগবে এই যে সবার তো রাত 5000 টাকা দেওয়া তুলা হতে রাত ওই নাই তো জায়গা লাগবে। আপনারা যে শুকরিয়া ভালো ভালো লাগে আপনারা বলে আর কোনো ভাই আছেন আপনার প্রেসিডেন্ট সাহেব 2000 টাকা 2000 মাশাআল্লাহ টাইম লেগিটা তাই সেক্রেটারি ও আচ্ছা আমার প্রেসিডেন্ট সাহেবের নাম কি দা হাজী জহির আলী সাহেব, হাজী জহির আলী সাহেব 2000 টাকা।
আলী সাহেব 2000 টাকা জিন্দাবাদ কইলে দোয়া করুন আল্লাহ কে ক্লিয়ার আর পুরো সাহেব আসেনি তাহলে দিলে আমরা তো ফার্স্ট হইলাম সরে গেছে বাবা দিচ্ছা যাই যেভাবে লেগে যা আব্দুল মালিক সাহেব ও আব্দুল মালিক সাহেব আলিয়া আকবর 1000 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার সাহেব 1000 টাকা জিন্দাবাদ সাহেব 1000 টাকা জিন্দাবাদ জিন্দাবাদ বলিয়ত জলসা জিন্দাবাদ ইয়া আগরবাতি নো রাখো নিশান ছিল আমাদের সাহেব আপনারা ও সুন্দর সুন্দর তাই লেখিকা তাই কিছু কইলা বলি আমার সময় বলি যে আমি 7:30টায় বিস্কুট করে দেব প্রস্তাব করি ও টাকা খেয়ে দেব মানে নেওয়া হয়নি তো কাজ তুই না শুনে কতই তার আপার রশিদা বলতেন না মানে তার কেমন অবস্থা বলা 500 বলিয়া মনে হয় 500 টাকা আমার সাসা না চাচা তার রশিদ ভাই তার নাম রশিদ নারে তাকবীর আল্লাহু আকবার ভাই 500 টাকা জিন্দাবাদ রশিদ ভাই 500 টাকা জিন্দাবাদ আমার 500 টাকা তো তুমি ছাড়ো তো বাগর নিবাসী সবাই মিয়া সাহেব ও আছে আচ্ছা তাও আল্লাহ কবুল মঞ্জুর উতা সফারে সবাই আল্লাহ আল্লাহ দেওয়ালা আছে তুমি দোকান দাও এটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার বলবা ये আযান টাকা জিন্দাবাদ আযান টাকা জিন্দাবাদ আচ্ছা আল্লাহ কবুল মঞ্জুর করুন নকল টাকা দিলে ওটা দাও এটা আমার সময় পার মত মিনিটে যাওয়া সম্ভব হইল ইমাম সাহেব খানি কইলা বলছেন দিনা খানি এটা আর দাও এটা নকল টাকা দেওয়া বিষয় হাসপাতাল বিষয় পাপ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা